নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জুন মাস 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার হতে যাচ্ছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ, সেক্ষেত্রে জুন মাসে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ঘটনা ঘটবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। গ্রহের সঞ্চার বলতে আমরা রাশিফল এই বিষয়টাকে বুঝি। সুতরাং এখান থেকে একটা সার্বিক ধারণা এটা পাওয়া সম্ভবপর হয়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য জন্মকুণ্ডলী বিচার করার বিশেষ প্রয়োজন থাকে। চলে আসছি মূল আলোচনায়। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সে বর্তমান সময়ে মেষ রাশিতেই অবস্থান করবে 20 তারিখ পর্যন্ত। আপনাদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইনক্রিজ হবার জায়গা, সেটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। যে কোনো ধরনের ঝুঁকিবহুল কাজে সফলতার সম্ভাবনা সেটি কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে জুন মাসের শুরুতেই আসার জায়গা, সেটি দেখতে পাওয়া যায়। যারা বিশেষভাবে সেলফ এমপ্লয়েড বা স্বনির্ভরযুক্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই সময়সীমায় পজিটিভ রেজাল্ট এটা পেতে যাচ্ছেন। রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশিতে 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে। দ্বিতীয় ঘরে রবি আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি আনার চেষ্টা সেটি ডেফিনেটলি আপনাদের জীবনে আনতে পারে। তবে সন্তানকে কেন্দ্র করে কিছু উদ্বিগ্নতা সেটা তৈরি হওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি সেটা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সুতরাং এই জায়গাটিতে আপনারা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন, তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয় যে জায়গাটিতে আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে আপনার বাক্যের মধ্যে কনফিডেন্স লেভেল, এটা যথেষ্ট মাত্রায় ইনক্রিজ হতে থাকবে। বিশেষ করে 15ই জুন এই সময়সীমা পর্যন্ত, যতদিন রবি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে। তবে আত্ম অহংকার এই বিষয়টি আপনাদের মধ্যে চলে আসতে পারে। কথার মধ্যে উগ্রতা এই জায়গাটিও আসার জায়গা রয়েছে। সুতরাং একটু নিজেকে সংযত রাখার চেষ্টা এটি আপনাদেরকে বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে এগিয়ে নিয়ে চলে যেতে পারে। এই রবি 15 তারিখের পর থেকে আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে, তখন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম সেটা ইনক্রিজ হতে পারে এবং এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আপনি আসতে পারেন, যার ফলে কিন্তু আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আপনি ক্রমশ এগিয়ে যেতে থাকবেন। সুতরাং মাসের শুরুতে নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখুন এবং সন্তানের সাথে সুসম্পর্ক ধরে রাখুন। কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং যেন দানা বাঁধতে না পারে, এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গ্রহ সঞ্চার হতে যাচ্ছে জুন মাসের শুরুতেই, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ মেষ রাশির তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। তৃতীয় ঘরে বৃহস্পতি তার এক্সট্রিম লেভেলের পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু দিতে পারে না। শাস্ত্রে উল্লেখ রয়েছে কেন্দ্রস্থানে বৃহস্পতি সবচেয়ে পজিটিভ রেজাল্ট দেয়। আর বর্তমান সময়ে অর্থাৎ 2 জুনের পর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। কর্কট রাশিতে থাকাকালীন আপনার জীবনের বেশ কিছু নেগেটিভিটিকে দূর করার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন 2 জুনের পর থেকে আপনার বাড়ির পরিবেশ সেটা কিন্তু আপনার পক্ষে থাকছে। বাড়ির মধ্যে একটা স্থিতিশীল অবস্থা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনে আসতে চলেছে। আপনার বাড়িকে কেন্দ্র করে কোনো পজিটিভ ঘটনা এটি আসতে পারে, যেমন আপনি নিজে বাড়ি তৈরি করার চিন্তাভাবনা করে থাকলে বর্তমান সময়টি একেবারে আদর্শ। বাড়ি ক্রয় করতে চাইলে এই কাজেও সাকসেস পাওয়ার সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের জাতকের জীবনে আসতে চলেছে। বাড়িতে যে কোনো ধরনের ইনোভেশন বা যে কোনো ধরনের ডেকোরেশন করার ইচ্ছা থাকলে আপনারা এই সময়সীমাটিকে কাজে লাগাতে পারেন। মায়ের কাছ থেকে প্রকৃত হেল্প পাওয়ার জায়গা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি সে উচ্চস্থ অবস্থায় রয়েছে। চতুর্থ ঘর হচ্ছে আপনার সুখ স্থান। আপনার মনের মধ্যে যে ইরিটেশন রয়েছে, মানসিক চাপ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, কোন ডিসিশনটি নেবেন কোনটি বর্জন করবেন, এই জায়গায় কিছুটা সংঘাত আপনার মনের মধ্যে চলছে। তার কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল সে রাশিতেই অবস্থান করে রয়েছে। আপনি আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ এবং তরতাজা বা এনার্জেটিক, কিন্তু আপনার এনার্জিকে আপনি কোন জায়গায় ব্যবহার করবেন এই বিষয়ে একটা সিদ্ধান্তের মধ্যে একটা গোলযোগ সেটা তৈরি হয়ে রয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে থাকায় আপনি বর্তমানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। দেখুন, গ্রহ যে কথাটা বলে বা গ্রহ আমাদেরকে দিয়ে যে কাজটা করাতে চায়, আমরা যদি গ্রহের ভাইব্রেশনকে বুঝে
নিজেদের জীবনকে কিছুটা পরিবর্তন করে নিই, তাহলে কিন্তু নেগেটিভিটি থেকে আমরা নিজেরাই নিজেদেরকে মুক্ত করতে পারি। সুতরাং বৃহস্পতি এখন আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করবে এবং আপনার সুখ স্থানে বৃহস্পতি যানবাহন ক্রয় করার জন্য যারা চিন্তা ভাবনা করে রেখেছেন তাদের জন্যও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা তৈরি হতে পারে, বিশেষ করে সেটা যদি কোনো সিক্রেট ক্ষেত্র থেকে আসার জায়গা তৈরি হয়, সেটা কিন্তু আপনাদের বর্তমান সময়ে ফুলফিল হতে পারে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়বে, যেখান থেকে আমরা সিক্রেট বা হিডেন এই বিষয়টির বিচার করি। এই জায়গাতে বৃহস্পতির দৃষ্টি পড়ায় যারা লোন নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন তাদের লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই শ্বশুরবাড়ির দিক থেকে কিছু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের অবনতির মধ্যে দিয়ে যে সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যাচ্ছিলেন, বর্তমানে কিন্তু সেই পরিস্থিতির কিছুটা বদল সেটা কিন্তু আশা করা যেতে পারে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার কর্মভাবের উপর পড়ছে। এই যে দশম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টাকে ইন্ডিকেট করছে। যাদের কর্মজীবনে বিভিন্ন অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে একটু ভালোর দিকে আপনারা যেতে থাকবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন অথবা বছরের অনেকটা সময় যাদেরকে কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকতে হয়, এইরূপ কর্মচারী যারা, তারা কিন্তু বর্তমান সময় একটা স্টেবিলিটির দিকে এগিয়ে যেতে থাকবেন। বসের সাথে সুসম্পর্ক এটা কিন্তু আপনাদের তৈরি হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির দ্বাদশ দৃষ্টি, নবম দৃষ্টি, এটা আপনার দ্বাদশ ভাবের উপর পড়ছে। সুতরাং দ্বাদশ ভাবের সবচেয়ে মূল যে বিষয়টি সেটা হচ্ছে অতিরিক্ত খরচ। আপনারা রোজগার ঠিকঠাক করলেও কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ আনতে পারছিলেন না। বর্তমান সময়ে কিন্তু বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ রাশির উপর পড়ায় খরচ কিছুটা হলেও কমতে পারে, এটা একটা স্বস্তির জায়গা আপনাদের জন্য। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। মাসের শুরুতেই বুধ আপনার রাশির তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে। তৃতীয় ঘরে বুধ সে কিন্তু যোগকারক। তৃতীয় ঘর থেকে আমরা কমিউনিকেশন যোগাযোগ এই বিষয়টির বিচার করি, আর বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ। সুতরাং বলা যেতে পারে আপনার সাথে সেই ধরনের কোনো মানুষের সংযোগ ঘটতে পারে যার সাহায্যে আপনি আপনার যে কোনো ধরনের প্রবলেমের সমাধান পেতে পারেন। আপনার অফিসের কলিগ বর্তমান সময়ে আপনাকে হেল্প করার জন্য তৈরি থাকছে। তাছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা আপনার জন্য কাজ করছে তারা বর্তমান সময়ে আপনাকে যথেষ্ট হেল্প করার দিকে মনোনিবেশ করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এখানে আরও একটা কথা বলবো, এই বুধ সে কিন্তু শুক্রের সাথে কম্বাইন করে মাসের 9 তারিখ পর্যন্ত থাকছে। সুতরাং তৃতীয় ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ সেটা তৈরি হয়ে রয়েছে। উপার্জন সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু ভালো রোজগারের একটা সম্ভাবনা সেটা আপনাদের জীবনে আসতে পারে। তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করি। সুতরাং আপনাদের রোজগার বৃদ্ধি হওয়ার একটা জায়গা সেটা মাসের 9 তারিখের পর থেকে দেখতে পাওয়া যায়। এবং 15 তারিখের পর যখন রবি মিথুন রাশির ঘরে অবস্থান করবে তখন কিন্তু প্রভাবশালীর ব্যক্তির সান্নিধ্যে আপনার রোজগার ইনক্রিজ হওয়ার জায়গা সেটা তৈরি করে দেবে। কারণ রবি পঞ্চম ঘরের অধিপতি, যেখান থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং আপনারা আপনাদেরকে অ্যাক্টিভ অবস্থায় নিয়োজিত করতে পারবেন এবং বলা যেতে পারে আপনি এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে চলে আসবেন বা এমন কোনো কাজ করবেন যার ফলে কিন্তু আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্টের রাস্তা আপনি নিজেই তৈরি করতে পারবেন। সুতরাং কনফিডেন্স এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করবো সেই গ্রহটি হচ্ছে কেতু। দেখুন এই জায়গাটি খুব ভালোভাবে বুঝতে হবে। মেষ রাশির পঞ্চম ভাবে বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে। কেতু কিন্তু একটি পাপক গ্রহ যে আপনার পঞ্চম ভাব অর্থাৎ আপনার ব্রেন বা আপনার বুদ্ধিমত্তাকে পরিচালিত করছে। সুতরাং সিদ্ধান্তহীনতায় আপনি ভুগতে পারেন। আপনি বর্তমান সময়ে যেহেতু মঙ্গল রাশিতে অবস্থান করে রয়েছে, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যাবেন। এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাওয়ার পরেও আবার বেশ কিছুটা পিছিয়ে আসবেন এবং এই ধরনের একটা হ্যাঙ্গিং পরিস্থিতি আপনার জীবনে চলে আসতে পারে। বিশেষ করে হায়ার স্টাডির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সমস্ত সেক্টরে কাজ করছেন তাদের জীবনে এই ধরনের সমস্যা আসতে পারে। আবার প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনাদের আসার জায়গা সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে।
সন্তানের সাথে সম্পর্কের অবনতি হওয়ার জায়গা সেটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায়। সুতরাং এই জায়গাটি আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনি আপনার নিজের বুদ্ধির উপর যথেষ্ট নিয়ন্ত্রণ এবং বিশ্বাস এটা ধরে রাখুন, কারণ কেতু এমন একটা গ্রহ যে আপনার বিশ্বাসকে টলিয়ে দিতে পারে। আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে আপনি নিজেই অগ্রাধিকার দিচ্ছেন না। আপনার মনের মধ্যে একটা কাল্পনিক ভয় বা সংশয় সেটা বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতি কিন্তু শুধুমাত্র যে জুন মাসে রয়েছে তা নয়, এই ধরনের পরিস্থিতি বিগত 7-8 মাস ধরেই আপনারা ফেস করছেন। অর্থাৎ আপনাদের কনফিডেন্স লেভেল হাই হলেও আপনারা এগিয়ে যাওয়ার পর বেশ কিছুটা পিছিয়ে চলে আসছেন, তার ফলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নিজেদের বিশ্বাস এটা ধরে রাখুন। দেবগুরু বৃহস্পতি এখন আপনার চতুর্থভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং সুস্থ মস্তিষ্কে চিন্তা করার পর যে কোনো ডিসিশন নিন, তাতে করে কিন্তু আপনার ডিসিশন সঠিক হবে। এবং আপনি মনে মনে যেটা চিন্তা করছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড বর্তমান সময়ে যে কাজটি করার জন্য আপনাকে এগিয়ে দিতে চাইছে, আপনি নির্দ্বিধায় এগিয়ে যান, তাতে করে সাকসেস আসবে। আর একবার এগিয়ে যাওয়ার পর আর পিছিয়ে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি যে আপনার যে লক্ষ্যের জায়গা সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, দীর্ঘদিন ধরে রাহু মেষ রাশির একাদশ ঘরে অবস্থান করে রয়েছে। একাদশ ঘরে রাহু সে কিন্তু হঠাৎ হঠাৎ কিছু প্রাপ্তি এই বিষয়টি ঘটিয়ে দিয়ে থাকে। আপনারা যদি একটু ভালোভাবে নিজেদের জীবনকে গত 7-8 মাস ধরে একটু পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন মাঝে মাঝে আপনি বেশ কিছু পেয়েছেন, কিন্তু সেই প্রাপ্তিগুলি আপনার মনের মধ্যে আনন্দ সেটাও দিতে পারেনি, আবার যা পেয়েছেন সেটাকে ধরেও রাখতে পারেননি। কারণ রাহু যখন কাউকে কিছু দেয় তখন কিন্তু একটা সাময়িক সময়ের জন্য দেয়। কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি আপনার শুভভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাহুর সুপ্রভাবে হঠাৎ করেই গেন বা আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের চেয়ে অধিক রেজাল্ট, অধিক পরিণাম সেটা আপনি আশা করতে পারেন। কিন্তু এই রাহু যদি অশুভ থাকে তাহলে তাৎক্ষণিক কিছু প্রাপ্তির সুযোগ আপনার সামনে এলেও সেই সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গায় যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে রাহুর উপর ভরসা না করে দেবগুরু বৃহস্পতির উপর ভরসা করুন। অর্থাৎ তাৎক্ষণিক কোনো প্রাপ্তির পেছনে না ছুটে একটা স্টেবল প্রাপ্তির জন্য পরিশ্রম করে যান। সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে এবং তাতে একটু সময় লাগলেও আপনারা আপনাদের লক্ষ্যের দিকে ধাবিত হতে পারবেন। সুতরাং শুধুমাত্র কোনো কৌশল বা টেকনিক এই পরিস্থিতিকে যতটা সম্ভব বর্জন করুন এবং নিজের বুদ্ধিমত্তা, নিজের ইন্টেলিজেন্সি, নিজের আত্মবিশ্বাস এবং যেটা যখন পাওয়ার কথা সেই সময়ের জন্য অপেক্ষা করতে শিখুন। তাতে করেই কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা তৈরি হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। দীর্ঘদিন ধরে মেষ রাশির দ্বাদশ ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে। দ্বাদশ ঘরে শনিদেব থাকায় আপনাদের খরচ বা মেডিকেল পারপাস খরচ এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। কর্মক্ষেত্রে বেশ কিছু অস্থিরতা সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে, কারণ দশম ঘরের অধিপতি গ্রহ দ্বাদশভাবে চলে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে অস্থির পরিস্থিতি। চাকরি করছেন কিন্তু চাকরি হারাবার ভয় সেটা ক্রমশ আপনাদের রয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। তবে এই জায়গাতে আপনাদেরকে কিছুটা স্বস্তির বার্তা দেবে 2 জুনের পর থেকে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা শনির উপর পড়বে। এই বিষয়ের উপর ডিটেলস ভিডিও পরবর্তীতে আলোচনা করব। তবে এটা আমি বলতে পারি, যারা শনির জন্য বিশেষ সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন তাদের জীবনে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা ডেফিনেটলি আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি শনির উপর দৃষ্টি রাখায়। এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও আসবে। সামগ্রিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।